আসসালামু আলাইকুম। আজকে আমরা পরের কিছু প্রবলেম সলভ করব এবং এই প্রবলেমগুলো রিকারশন বেসড প্রবলেম। তো আমরা যদি প্রথমে বোঝার চিন্তা করি যে রিকারশন জিনিসটা কি, এটার জন্য আমি একটা পোস্ট করেছি, এখানে পাবেন mpmohi.com, এই সাইটে গেলে আপনারা পাবেন পোস্টটা। সো বেসিক্যালি রিকারশন বলতে আমরা বোঝাই যে সেটা হচ্ছে ধরেন আমাদের একটা প্রবলেম আছে, হ্যাঁ, এবং একটা প্রবলেমটা কোন একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক প্যাটার্ন মেনে প্রবলেমটা গঠন হয়েছে আর কি। সো এই প্রবলেমটা মধ্যে কিছু এই প্রবলেমটাকে যদি আমরা ভাঙতে পারি, সাব প্রবলেমে নিতে পারি, যেটা আমরা এখানে বলছি যে একটা প্রবলেমকে যদি আমরা সাব প্রবলেমে ভাগ করতে পারি, যেখানে সাব প্রবলেমগুলোও মেইন প্রবলেমের মতোই হয়, তাহলে এই রকম প্রবলেমগুলোকে, এরকম প্যাটার্নের প্রবলেমগুলোকে আমরা রিকারশন দিয়ে সলভ করতে পারবো খুব ইজিলি। এটা কেন কাজ করবে? কারণ চিন্তা করেন যে আপনি যদি একটা ফাংশন লেখেন বা ধরেন একটা সিস্টেম আছে যে যোগ করতে পারে, ওকে আপনি দুইটা নাম্বার দিবেন, ও দুইটা নাম্বারের যোগফল আপনাকে রিটার্ন করবে। এখন যদি আপনার ধরেন 30টা নাম্বার যোগ করতে হয়, আপনি এইটাকে কি 30টা নাম্বারকে দুইটা দুইটা নাম্বারের যোগফল 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 এভাবে করতে পারবেন না। তাহলে কি হবে? প্রথম দুইটা নাম্বার আমরা যোগ করব, তো এই যেই যোগফলটা হবে সেটার সঙ্গে পরের আরেকটা নাম্বার আমরা নিব। তাহলে আমরা কি করলাম যে একটা প্রবলেমকে ছোট 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 দুইটা 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 করে নাম্বারে ভাগ করে নিলাম, সাব প্রবলেমে ভাগ করে নিলাম। ঠিক আছে? তাহলে রিকারশনের তো এই যে আমরা যেই ওয়েটাতে সলভ করতেছি, এটাকে আমরা বলবো রিকারসিভ এক সলিউশন। তো এই যে কোনো রিকারসিভ সলিউশনের দুইটা মেইন পার্ট থাকে। ঠিক আছে? একটা ওর বেস কেস থাকে, আরেকটা ওর রিকারসিভ স্টেপ থাকে। বেস কেসটা কি, যেটা এখানে বলা আছে দেখেন, যে বেস কেসটা এরকম একটা শর্ত বা অবস্থা যখন ফাংশনটি আর নিজেকে কল করবে না। এটা অনেকটা টার্মিনেশন স্টেপ বলতে পারি। ঠিক আছে? যদি এটা না থাকে তাহলে কি হবে? তাহলে কি হইতে পারে, যে তাহলে ধরেন যে বারবার বারবার এটা কল হইতেই পারে এবং এটা কখনো শেষ হবে না। ঠিক আছে? সো একসময় আমাদের এই যে প্রোগ্রাম মেমোরি শেষ করবে এবং এটা ক্র্যাশ করবে। আর রিকার্সিভ স্টেপ তো বললাম যে আমি যে সাব প্রবলেমে একটা প্রবলেমকে ভাঙবো, এর যেই ছোট ছোট স্টেপগুলো থাকবে এদেরকে আমরা বলবো রিকার্সিভ স্টেপ। একটা উদাহরণ আমরা অ্যাড করছি এখানে, দেখেন এখানে পাইথনে ফ্যাক্টোরিয়াল নির্ণয় করা। সো ফ্যাক্টোরিয়াল যে কোনো একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে হলে কি হয়, যে ওই নাম্বার থেকে শুরু করে এক পর্যন্ত সবগুলা নাম্বারের গুণফল, এটাকেই আমরা ফ্যাক্টোরিয়াল বলি। ঠিক আছে? যেরকম এখানে আমরা বলছি যে 5 ফ্যাক্টোরিয়াল। তো 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 × 4 × 3 × 2, 5 থেকে 1 পর্যন্ত সবগুলাকে আমরা গুণ করলাম। এবার এই জিনিসটাকে এখানে যারা একটু চিন্তা করেন তো, যে 5 ফ্যাক্টোরিয়ালকে কি আমরা এইভাবে বলতে পারি না যে 5 × 4 ফ্যাক্টোরিয়াল? কারণ 4-এর ফ্যাক্টোরিয়াল কত হবে? 4 × 3 × 2 × 1, এটাই তো 4-এর ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে 5-এর ফ্যাক্টোরিয়ালের জন্য এটা কি 5 × 4-এর ফ্যাক্টোরিয়াল। আবার 4-এর জন্য যদি চিন্তা করি তাহলে সেটা কি হবে? 4 × 3-এর ফ্যাক্টোরিয়াল। সো এইখানে আমরা এটাই বলছি যে যে কোনো একটা নাম্বার যদি হয় n, তার ফ্যাক্টোরিয়াল হবে n × n−1 এর ফ্যাক্টোরিয়াল, যখন n কি গ্রেটার দেন 0, 0 থেকে বেশি হবে। আর তাহলে বেস কেসটা কি হবে, যে 0 ফ্যাক্টোরিয়াল = 1, এটা বেস কেস। তার মানে যখন আমি পাবো যে n এর মান 1, সরি n এর মান 0, তখন আমরা কি করব, যে 1 রিটার্ন করে দিব। তো এইখানে জিনিসটা করা আছে এবং কমেন্ট করা আছে, আপনারা একটু পড়ে দেখতে পারেন। প্লাস এর সঙ্গে আমরা বলে আসছি যে রিকারশন কিভাবে কাজ করে। রিকারশন একটা কল স্টেক মেনটেন করে। এই যে আমরা বলতেছি যে রিকারসিভ স্টেপে, ঠিক আছে, যে রিকারসিভ স্টেজে এই যে দেখেন যে এখানে যদি আমরা একটু দেখি, আমাদের একটা ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার ফাংশন আমরা লিখেছি। ঠিক আছে? দেন আমরা কি করতেছি, যে এই যে ফ্যাক্টোরিয়াল অফ নাম, এইটাকে আমরা কল করতেছি। ঠিক আছে? তো এই যে নাম্বার দিয়ে আমি ফ্যাক্টোরিয়ালকে কল করলাম, এর ভিতরে দেখেন আমরা বলতেছি যদি হয় 0 অথবা 1, তখন আমরা 1 রিটার্ন করতেছি। যদি এইটা না হয়, n এর ভ্যালু যদি 0 অথবা 1 না হয়, তাহলে আমরা n ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ n−1, এই সেম ফাংশনের ভিতরে ও নিজেকে কল করছে। দেখছেন এই যে ফ্যাক্টোরিয়াল অফ n, আবার এর ভিতরে আবার ও নিজেই আবার নিজেরে কি করতেছে, কল করতেছে। একটা ইনফাইনাইট, যদি আমাদের এই বেস কেসটা না থাকে তাহলে এই জিনিসটা একটা ইনফাইনাইট লুপে পড়ে যাবে এবং এ বারবার কল করতেই থাকবে।
এখন এই এই যে ও তো কল করতেছে তার মানে যতক্ষণ পর্যন্ত আমি জিরোতে পৌঁছাবো বা আমার বেস কেসের দিকে না পৌঁছাবো, এখন ধরেন এইটা জিরো, আমি এখানে এন থেকে কমতেছে, তো কমতে কমতে আমি তো একসময় জিরো বা এখানে যাব। আবার এরকম হইতে পারে যে আমি এন প্লাস ওয়ান, আমি আমার বেস কেসটা এরকম হইতে পারে যে এন ইকুয়াল 20, এটা হচ্ছে আমার বেস কেস। তাহলে আমার এন শুরু হইলো ধরেন 5 থেকে, তো আমি 5 +1 +1 করে তখন আবার উপরের দিকে যাব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রবলেম টু প্রবলেম ভ্যারি করবে যে আমার বেস কেসটা কি হবে। নেক্সট হচ্ছে যেই জিনিসটা আছে এখানে, সো সেইটা হচ্ছে আমরা যদি এখানে যাই, এখন এই যে ফাংশনটা কল হচ্ছে, বারবার কল হচ্ছে, এই কলগুলো আমরা কিভাবে মেনটেন করব, এটা হচ্ছে ইন্টারনালি ও হচ্ছে একটা কল স্টেক মেনটেন করে। স্টেকটা কি? স্টেক হচ্ছে এক ধরনের ডেটা স্ট্রাকচার, আমরা জানি নর্মালভাবে যদি আমরা স্টেকের কথা চিন্তা করি, যে যে কোনো একটা জিনিস তার উপরে আমরা যখন আরেকটা জিনিস রাখতেছি, এটাকে আমরা কি বলি, যে একটা স্টেক করে করে রাখতেছি। ঠিক আছে, তাহলে ধরেন আমি এখানে একটা ডিসক্রাইব করার চেষ্টা করছি যে ফ্যাক্টোরিয়াল অফ 3 এটা কিভাবে কাজ করবে। তো ফ্যাক্টোরিয়াল অফ 3 কল হইলো, মানে n ইকুয়াল 3, তাহলে এটা তো বেস কেস না, তাই তো? তাহলে পরের পার্টটাতে চলে যাবে, এলস কন্ডিশনে চলে আসলো। এলস কন্ডিশনে আমরা কি করতেছি, n ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ n-1 কে কল করতেছি, তাহলে 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 2 কে কল করবে। ঠিক আছে, তাহলে এই যে আমার একটা স্টেকটাকে আপনি চিন্তা করতে পারেন, ধরেন মেমোরির একটা লোকেশন, আমার মেমোরিতে আমি এখন তখন এটাকে রেখে দিলাম যে ফ্যাক্টোরিয়াল অফ 3 কল হয়েছে প্রথমে, তারপর আবার ফ্যাক্টোরিয়াল অফ 2 কল হইলো। তো এটার মধ্যেও যখন আবার চলে গেছে, তখন কি হইলো, এই যে ফ্যাক্টোরিয়াল অফ 2 আমার স্টেকে পুশ হইলো, অ্যাপেন্ড হইতে থাকলো, পুশ হইতে থাকলো। তারপরে n ইকুয়াল 1 আসছে, এটা তো একটা বেস কেস, তো এত আর কল করবে না, তাই না? এ হচ্ছে কি করবে, আমার 1 রিটার্ন করে দিল। এখন আমার স্টেকে কে ছিল, আগে যে 3 আর 2 কল হয়েছিল এরা আমার স্টেকে ছিল। তো আমি এখন যখন এইখান থেকে 1 পাইছি, তখন কি হইলো, 1 পাইলেও ও তো রিটার্ন করলো, কিন্তু আমার স্টেকে প্রথমে এখন কে আছে, আমার স্টেকে আছে কি ফ্যাক্টোরিয়াল অফ 2। তাহলে এখন ফ্যাক্টোরিয়াল অফ 2 এর কাছে যখন আসছে, ও একটা রেসপন্স নিয়ে আসছে, সেই রেসপন্সটা কি 1। তো এই ক্ষেত্রে আমার রেজাল্ট কি হয়ে গেল 2 ইন্টু 1। তাহলে এই ফাংশনটা এখন আবার 2 রিটার্ন করবে কার কাছে, আমি ফ্যাক্টোরিয়াল 2 কে পপ করে দিয়েছি, কিন্তু এরপরে তো আমার বাকি আছে কে, ফ্যাক্টোরিয়াল অফ 3। তাহলে এখন 3 এর কাছে ও হচ্ছে এই রেজাল্টটা নিয়ে আসছে, রেজাল্টটা হচ্ছে 2। তো এই ক্ষেত্রে আমার ফ্যাক্টোরিয়াল অফ 3 এর মান আমি পেয়ে গেলাম 3 ইন্টু 2 6, এবং আমার স্ট্যাকটা খালি হয়ে গেল। ঠিক আছে, সো এখন এই হুবহু সেম এইটার উপর বেস করে আমাদের নেক্সট যে প্রবলেমটা আছে, এটা না এইটা। সো আমরা যদি স্টেটমেন্টে যাই, এখন আমি একটু এইভাবে দেখাই, হ্যাঁ। সো আমরা যদি এখন স্টেটমেন্টে যাই, এখন আমরা দেখতে পারতেছি যে এখানে বলা আছে যে আমাদের টেস্ট কেস দেয়া থাকবে, দেন হচ্ছে আমাদের কাছে একটা ইনপুট n দিবে, এবং n এর একটা লিমিট বলা আছে, এটা কি 15-র মধ্যেই হবে। ঠিক আছে, যে লেস দেন ইকুয়াল 15। সো এইটা আমার কাছে দিবে এবং আমাকে এটার ফ্যাক্টোরিয়াল বের করতে হবে। তো আমরা যদি এই কোডটার দিকে একটু দেখি, খুবই সিম্পল কোড, একটু আগে যেটা দেখছি সেটাই। সো আমরা প্রথমে একটা ফ্যাক্টোরিয়াল ফাংশন লিখলাম। সো এর বেস কেসটাকে আমরা কি বলতেছি, যে n যদি 2 এর থেকে ছোট হয় তখনই আমরা 1 রিটার্ন করে দিচ্ছি, আর যদি সেটা না হয় তখন আমরা রিটার্ন করব কি n ইন্টু n-1, ফ্যাক্টোরিয়াল অফ n-1। তো আমি টেস্ট কেস নিলাম, দেন হচ্ছে টেস্ট কেস ওয়াইজ একটা করে নাম্বার নিচ্ছি এবং প্রিন্ট করতেছি যে কি ফ্যাক্টোরিয়াল অফ n। তাহলে এই মেথডে আমি বেসিক্যালি nটাকে পাস করে দিচ্ছি, তাই তো? nটাকে পাস করে দিচ্ছি এবং এই ফ্যাক্টোরিয়াল ফাংশনটা আমাকে রিটার্ন করতেছে এইটা। তো আমি প্রথমে হচ্ছে কিছু ছোট নাম্বার, ধরেন 15 হাইস্ট, আমি এটাকে এখন রান করি। আচ্ছা, যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আমরা যদি এইখানে দেখি যে প্রথমে আমি টেস্ট কেস নিলাম 5, দেন হচ্ছে 1, এটার ফ্যাক্টোরিয়াল কত হবে 1 স্বাভাবিক, 2 এর জন্য কি হবে 2 ইন্টু 1 2, 3 এর জন্য 3 ইন্টু 2 6, 4 এর জন্য এটা আসবে 6 ইন্টু 4, 4 6 24 আসলে। এরপর দেখেন আমি একটা নাম্বার দিয়েছি 15, তো 15-র জন্য ফ্যাক্টোরিয়ালটা আমার কি আসলো, ফ্যাক্টোরিয়াল অফ 15 এরকম। তাহলে আমরা এটা থেকে কি বুঝতে পারতেছি যে আমার দেখেন 4 আর 15, মানে কিন্তু আমার কিন্তু খুব বেশি ডিফারেন্স করি নাই, কিন্তু আমার ফ্যাক্টোরিয়ালটা কি খুব বড় হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আমার যদি ফ্যাক্টোরিয়াল অফ 2000 বের করতে হয় তাহলে কি হবে,
সেটা নিশ্চয়ই আরও অনেক বড় হবে। ঠিক আছে, সো এই সেম এইটার উপর বেস করে আমরা যদি এটা সলভ হয়ে যাবে, নিশ্চয়ই এটা সাবমিট করলে হবে। সো পরের প্রবলেমটাতে যদি যাই, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ 100। ঠিক আছে, আগেরটাতে আমাদের বলা ছিল কি 15 পর্যন্ত, এটার মধ্যে সেম, এটার মধ্যে লিমিটটা বাড়ানো হচ্ছে 120 পর্যন্ত। আমাদের এখানে ফ্যাক্টোরিয়াল প্রিন্ট করতে হবে না, বরং আমাদের প্রিন্ট করতে হবে যে এন ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলো জিরো আছে সেটা আমাদের প্রিন্ট করতে হবে। ঠিক আছে, এখন আপনারা যদি কোডটাতে একটু খেয়াল করেন, দেখবেন যে আমরা এখানে কিন্তু ফ্যাক্টোরিয়াল বের করতেছি না। সো এখানে একটা ছোট ট্রিক্স বলতে পারেন, যে এখানে আমরা একটা ছোট ট্রিক্স আছে এখানে। সেটা কি, ট্রিক্সটা হলো কি, আমাদের এখানে কিন্তু ফ্যাক্টোরিয়ালের শেষের জিরো কতগুলো আছে, আমি কিন্তু জাস্ট জিরো কাউন্ট করতেছি। সো জিরো কাউন্ট করার জন্য কিন্তু আমার ওই ফ্যাক্টোরিয়ালটা বের করার কোনো দরকার হয় না। হ্যাঁ, সো এটার জন্য আমি কি করতে পারি, যে আমি একে, যে নাম্বারটা আমার দেয়া আছে এন, এটাকে আমি যদি 5 দিয়ে ভাগ করতে থাকি, যতবার আমি একে 5 দিয়ে ভাগ করতে পারবো, বেসিক্যালি শেষে হচ্ছে ততগুলাই জিরো থাকবে আর কি। সো এটা টেস্টের জন্য ধরেন যে আমরা এই কাস্টম ইনপুটটাকে যদি রান করি, তাহলে হয়তো বা বুঝতে পারবো। সরি, রান করি। রান হচ্ছে। সো দেখেন, রান, সরি, এইভাবে দিতে হবে, তাহলে দেখতে পাবো। সো রান হলো। এখন আমরা যেটা বলতেছিলাম যে 10, 10কে আমি 5 দিয়ে ভাগ করলে কি করব, প্রথমবার যখন ভাগ করতেছি তখন কি একবার ভাগ করতে পারবো, দুইবার ভাগ করতে পারবো, তাই না? যতবার ভাগ করতে পারতেছি, এই যে দেখেন এন ইকুয়াল, প্রথমে আমি যতক্ষণ পর্যন্ত এন 0 থেকে বড় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এনকে 5 দিয়ে ভাগ করতেছি, এবং কাউন্টে কি করতেছি, যে কাউন্টে হচ্ছে আমি এনকে যোগ করতেছি। তো প্রথমে আমি এন হচ্ছে 10, তাহলে 10কে 5 দিয়ে ভাগ করলাম 2, সো কাউন্টে আমি 2 রেখে দিলাম। তারপরে আমার কি হলো, যে এন পরের বার যখন আসতেছে তখন হচ্ছে কি 2/5 0, সো এন এর ভ্যালু হচ্ছে 0, আমি 0 আবার যোগ করতেছি, পরের বার এখান থেকে বের হয়ে যাচ্ছে, আমি পেলাম 0। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা ট্রিক্স, যখন আমাদের এরকম বড় কোনো নাম্বার বের করতে হবে। এটা কেন আমাদের এইভাবে করা লাগে, ধরেন আগের প্রবলেমটাতে আসছে এটা ফ্যাক্টোরিয়ালের। সো এখানে ধরেন আমি একটা বড় নাম্বার দিই, 1000 দিলাম। এখন আমি রান অন কাস্টম ইনপুটে চাপ দিলাম, এখন কাস্টম ইনপুট, দেখেন আমি একটা রান টাইম ইরর পাচ্ছি। ছোট ছোট যে নাম্বারগুলো ছিল এদের জন্য আমি পেয়েছি, 4টার জন্যই রেসপন্স পেয়েছি, কিন্তু 1000ই আমি যখন দিচ্ছি আমি একটা রান টাইম ইরর পাচ্ছি, এবং ইররটা দেখেন কি বলতেছে, ম্যাক্সিমাম রিকারশন ডেপথ এক্সিড। সো আমরা মনে আছে কিনা, আমরা এখানে বলেছিলাম যে এইখানে একটা কথা আমরা বলেছি যে যখন হচ্ছে এরকম বেস কেস যদি ঠিক মতো না হয়, বা খুব বেশি স্টেপ যদি আমরা কল করি, তখন কি হবে, যে এটা হচ্ছে আমার মেমোরি ফুল হয়ে কোডটা ক্র্যাশ করতে পারে। ঠিক আছে, এবং সেই জিনিসটাই আমরা দেখলাম যে এখানে হলো আমাদের ম্যাক্সিমাম রিকারশন ডেপথ পার হয়ে গেছে, এবং এই জন্য আমরা রান টাইম এরর খাচ্ছি। সো এই জন্য এই বড় নাম্বারের যখন আমাদের এটা করতে হচ্ছে, তো আমাদের চিন্তা করতে হবে যে এইটা তো আসলে স্বাভাবিকভাবে করা যাবে না, তাহলে নিশ্চয়ই এটার কোনো একটা ট্রিক থাকবে। ঠিক আছে, সো প্রবলেম যখন আমরা সলভ করব তখন আমরা এইভাবে চিন্তা করে বের করব। ঠিক আছে, আজকে এই ভিডিওতে এইটুকু থাকবে। বাকি ভিডিওতে আমি হচ্ছে আরো অনেকগুলো প্রবলেম নিয়ে ডিসকাস করব, মেইনলি হচ্ছে এই যে ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি থেকে শুরু করে বাকি যেগুলো আছে এগুলো নিয়ে আমি ডিসকাস করব পরের ভিডিওতে। সো যদি কোনো কিছুতে ক্ল্যারিফিকেশন লাগে আপনারা কমেন্ট করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।